যাই হোক, ধরেন আমি আমার প্রোডাক্টটা পেলাম যে এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করব, আমার তাহলে সেকেন্ড কাজ কি? সাপোজ আই গট আ প্রোডাক্ট। যখন আমার প্রোডাক্টটা আপনার সিলেক্ট হয়ে যাবে, সো এটা একটু থিওরিটিক্যাল কিছু জিনিস বলে, আমাদের মার্কেটিংয়ে এটাকে বলা হয় 4P: প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন। হ্যাঁ, সো প্রোডাক্ট আমার ফাইনাল হয়ে গেল, যে আমার প্রোডাক্ট আমি পেয়ে গেছি। দেন কামস মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দি প্রাইসিং। দেন হচ্ছে প্লেস, অর্থাৎ আমি এই প্রোডাক্টটা কোথায় ডিস্ট্রিবিউট করবো, কাদের কাছে ডিস্ট্রিবিউট করবো, মার্কেটটা কি। অ্যান্ড ফোর্থ হচ্ছে প্রমোশন, মানে মার্কেটিংটা কিভাবে করবো, কমিউনিকেশন, ব্র্যান্ডিং, এই এলিমেন্টগুলো আমি কিভাবে অ্যাড্রেস করবো, সেটার পরে আসবে। সো যখন আমার প্রোডাক্ট ঠিক হয়ে গেছে, দেন আমাকে প্রাইসিংয়ে আসতে হবে। প্রাইসিংয়ের অনেকগুলো ধরন হতে পারে। একটা হতে পারে আপনার প্রিমিয়াম প্রাইসিং, যে আপনার প্রোডাক্টটাতে আপনি এমন কিছু একটা ইউনিকনেস রাখলেন যেটাতে আপনি প্রিমিয়াম প্রাইসিং করে চার্জ করতে পারবেন, এবং এই ধরনের প্রাইসিং এফ কমার্সের জন্য যুক্তিসঙ্গত। হ্যাঁ, বাট আপনাকে এটা জাস্টিফাই করতে হবে। আমি চাইলাম না যে আমি চক বাজার থেকে একটা জিনিস সোর্স করে আমার ইচ্ছা হলো আমি এটাকে প্রিমিয়াম প্রাইসিং দিয়ে দিলাম। দিতে পারেন, বাট আপনাকে জাস্টিফাই করতে হবে। কি আপনি জাস্টিফাই করবেন, ডিপেন্ডস অন দ্য প্রোডাক্ট। স্পেসিফিক কোনো এক্সাম্পলতে আমি বোঝাতে পারবো না, বাট আপনি যদি প্রিমিয়াম প্রাইসিং রাখতে চান, আপনি এনশিওর করেন যে আপনি প্রিমিয়াম প্রাইসিং ওয়ার্থ কিছু একটা দিচ্ছেন। দ্যাটস ওয়ান। সেকেন্ড যে প্রাইসিংটা আমাদের দেশে মানুষজন করে থাকে, উইচ ইজ কম্পিটিটিভ প্রাইসিং। কম্পিটিটিভ প্রাইসিং হচ্ছে কম্পিটিশন যত টাকা রাখতেছে এর থেকে আমি একটু কমায় রাখবো। ইট ইজ আ ভেরি ফালতু একটা স্ট্র্যাটেজি ফর এফ কমার্স, একদম ফ্র্যাঙ্কলি বলবো। বিকজ এটা করে আমি যেটা প্রথমে বলতেছিলাম যে জাস্ট রুইন্স দ্য মার্কেট, আর কিছুই হয় না। আপনি হয়তো কিছুদিন খেলতে পারবেন, কিছুদিন হয়তো কিছু টাকা উঠে নিতে পারবেন, দেন আলটিমেটলি আ নিউ প্লেয়ার উইল কাম অ্যান্ড হি উইল অলসো সেট দ্য প্রাইস ভেরি লো। দেন দিন শেষে আপনারও লস, তারও লস। ঠিক আছে, সো কম্পিটিটিভ প্রাইসিং এফ কমার্সের ক্ষেত্রে এখন এই মুহূর্তে অ্যাভয়েড করা উচিত। থার্ড যে প্রাইসিংটা অনেক সময় আমাদের কাজে দেয়, সেটা হচ্ছে ভ্যালু বেসড প্রাইসিং। ভ্যালু বেসড প্রাইসিং, যে আপনি অ্যাকচুয়ালি যত প্রাইসিং দিতেছেন এনশিওর করবেন যে আপনি সেই পরিমাণ ভ্যালু কাস্টমার পাচ্ছে। অ্যান্ড এই স্ট্র্যাটেজিটা হচ্ছে বেটার। সো ভ্যালু বেসড প্রাইসিং আমি কিভাবে করব? সোজা হিসাব, আপনি দেখবেন ইন্ডাস্ট্রি প্রাইস কত, আপনি চেষ্টা করবেন ইন্ডাস্ট্রি প্রাইসের মধ্যেই এবং কাছাকাছি কিছু একটা রাখতে, সস্তার যাতে, মানে আমাদের মানুষেরও, কাস্টমারেরও দোষ আছে। একটা পেজে যদি 100 টাকা কম পায়, সে দৌড় দিয়ে ওই পেজে চলে যায়, মানুষ দাম কমাবে না কেন বলেন? সেটা কিন্তু কাস্টমারেরও প্রবলেম আছে, বাট কিছু এই জন্য করার নেই। কাস্টমারও মানে ওই প্রতারণার শিকার অ্যাডভান্টেজটা হয়। নেয়। মানে হ্যাঁ, প্রতারণার প্রতারণার শিকার শিকারও হয়। হয় যে হ্যাঁ, যে 500 টাকার প্রোডাক্টটা যদি সে 300 টাকায় চায়, তখন তো ডেফিনেটলি সে এটার প্রোডাক্টটা পাবে না। এক্স্যাক্টলি। তখন যে সমস্যা হয় যে যে প্রোডাক্টটা সেল করছে তার সমস্যা। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো দেখা যায় যে আপনার এই জিনিসটা কিন্তু তার, মানে বুঝতে হবে এটার সিগনিফিকেন্সটা, এটার ইম্পর্টেন্সটা, যে প্রাইসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ভ্যালু বেস প্রাইসিংটা করলে যেটা হয়, আপনার ওই আপনি জাস্টিফাই করতে পারবেন যে আমি এটার ভ্যালুটা এরকম এরকম দিচ্ছি, যে কারণে আমি এই পরিমাণ একটা প্রাইসিং এখান থেকে চার্জ করতে পারতেছি। হ্যাঁ, এখন প্রশ্ন আসতেই পারে যে ভ্যালু কিভাবে দিব। সেটা ডিপেন্ড করবে আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস, আপনি কোন মার্কেটে কাজ করতেছেন, আপনার কাস্টমারের কাছে অ্যাকচুয়ালি ভ্যালু বলতে কি বোঝায়, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে এটাকে ভ্যালু বেসড প্রাইসিং করবেন। সো ভ্যালু বেসড প্রাইসিং এর জন্য আপনাকে যেটা করতে হবে, ইন্ডাস্ট্রি প্রাইসটা দেখবেন, দেখে সিমিলার ওইটার কাছাকাছি প্রাইসিং রাখবেন, এবং যদি প্রাইসিং বাড়াতে চান সেক্ষেত্রে আপনাকে একটা ইউনিক কিছু একটা করতে হবে। ইন আ সেন্স, এটা হতে পারে প্রোডাক্টের প্যাকেজিং, এটা হতে পারে প্রোডাক্টের ব্র্যান্ডিং, এটা হতে পারে প্রোডাক্টের পিছনের স্টোরি, এটা হতে পারে প্রোডাক্টের প্রমোশন। কারণ আপনি যদি গতানুগতিক প্রোডাক্ট নিয়ে আসেন, গতানুগতিকভাবে কমিউনিকেশন করেন, গতানুগতিকভাবে প্রমোশন করেন, আপনি গতানুগতিক প্রাইসিংয়ের থেকে বেশি প্রাইসিং কিভাবে এক্সপেক্ট করেন? অনলি যখনই আপনি একটু সাধারণ অর্ডিনারির থেকে একটু এক্সট্রা অর্ডিনারি কিছু করবেন, সেখানেই আপনি একটা এক্সট্রা প্রাইস চার্জ করতে পারবেন, রাইট? ট্রু। সো এই জিনিসটা কিন্তু আপনাকে টেকনিক্যালি বুঝে, প্রোডাক্ট বুঝে, মার্কেট বুঝে, কাস্টমার বুঝে কিন্তু আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এটা হচ্ছে আমার সাজেশন, যে প্রাইসিংয়ের ক্ষেত্রে ভ্যালু বেসড প্রাইসিং অ্যাকচুয়ালি ওয়ার্কস ওয়েল। এবং আমার দেখা যাচ্ছে, আমি ট্রেনিংও করাই আমার ইসের পাশাপাশি, সার্ভিসের পাশাপাশি। আমার টোটাল 6টা ব্যাচ এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে, ফুল ইফ কমার্স ফোকাসড ট্রেনিং থাকে। তো সেখানেও আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলি, যে আপনি যদি এখন যদি অলরেডি এক ধরনের প্রাইসিং আপনি করে ফেলেন, সেক্ষেত্রে আপনার চেষ্টা করা উচিত গ্র্যাজুয়ালি প্রাইসিংটাকে ভালো একটা মডালিটির দিকে নিয়ে যাওয়া, যাতে আপনিও সাফার না করেন, ইন মার্কেটও যাতে খারাপ না হয়। সো প্রাইসিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। মানে প্রোডাক্ট প্রাইসিং এর পরে এরপরে আসে প্রমোশন।
এটা হয়তো সবচেয়ে বেশি টাফ আমার মনে হয়, নাকি ইয়েস। আমি ভুল বললাম? এটা সবচেয়ে বেশি টাফ অফকোর্স, কারণ এখানে কম্পিটিশন অ্যান্ড এখানে এফোর্ট, এখানে সময় শ্রম সবকিছু অনেক বেশি দিতে হয়। দ্যাটস ওয়াই ইটস ভেরি ভেরি টাফ। এটা হ্যাঁ, আমার কাছে যেমন মনে হয় যে প্রোডাক্ট প্রাইস সবারটার সাথে মিলে, কিন্তু দেখা যায় এখানেই একটা যে জায়গা আছে যেখানে আপনি আপনার কাস্টমাইজ প্রমোশন করতে পারেন, যে না এটা মাই ওয়ে অফ ডুইং মার্কেটিং। এক্স্যাক্টলি, দ্যাটস তখন মাই এখানে স্টাইল অফ ডুইং হ্যাঁ মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যে এখানে হয়তো ওই পার্টিকুলার অন্টারপ্রেনারের মানে নিজস্ব মেধা জ্ঞানের আসলে ইয়াটা হয়, ইয়ে- যে ইয়েটা ব্যবহারটা বোঝা হয় যায়। যে হ্যাঁ, আহ, রাইট।